অনেক দুনিয়ার নামাজি আপনার হাসরে গিয়ে নামাজ খুঁজে পাবে না। তো সে রবকে বলবে, আল্লাহ আমার ব্রেন জ্ঞান বলে এত তারিখ থেকে এত তারিখ আমি পড়ছি, এটা আমার মনে আছে। রব বলবে যে ডায়েরিতে উঠে নাই। সে বলবে যে আল্লাহ আমি পড়েছি, ফেরেশতাই মনে হয় ভুল করে তুলে নাই। রব বলে যে আমার ফেরেশতা কখনো ভুল করে? এবার বান্দা টেনশনে পড়ে যাবে, পড়লাম আমার মনে আছে, উঠলো না কেন? তখন আসল ঘটনা বেশি আসবে। হাজারটা কারণের একটা কারণ, রিয়ার কারণে নামাজ উঠে নাই। লোক দেখানো, মনের কোণার মধ্যে একটু হলে ছিল ও আমাকে নামাজি ভাববে, ও আমাকে নামাজি বলবে, সম্মান করবে, আমি নামাজ পড়তেছি অন্যজনে দেখতেছে বাবা বলবে, ওই হালকা কিঞ্চিত ছিল। রব বলে যে তুই আমার জন্য নামাজ পড়স নাই, তুই তারে দেখানোর জন্য নামাজ পড়ছস, তার বাবা পাওয়ার জন্য নামাজ পড়েছস। এই নামাজ ফেরেশতারা কখনো তুলবে না। তা আল্লাহ কেমন নামাজ তুলবা? বলে যে যেই নামাজটা শুধুমাত্র আমার জন্য, হাতে মুখে পায়ে শরীরে দেনে জ্ঞানে বাইরে ভিতরে শুধু আমি থাকবো, শুধু আমি থাকবো, শুধু আমি থাকবো। জবানেও বলবে আল্লাহু আকবার, দিল বলবে লিল্লাহে। রুকুতে যাওয়ার সময় বলবে আল্লাহু আকবার, দিল বলবে লিল্লাহে। মুখে বলবে সুবহান রাব্বিয়াল আযীম, দিল বলে উঠবে লিল্লাহে। সিজদায় গিয়ে বান্দা বলবে সুবহান রাব্বিয়াল আলা, দিল বলবে লিল্লাহে। রুকু বলবে লিল্লাহে, সিজদায় বলবে লিল্লাহে। মুখে বলবে একরকম, দিলে বলবে শুধু লিল্লাহে লিল্লাহে লিল্লাহে, শুধু আমার আল্লাহর জন্য। বলেন সুবহান। যার অন্তরে নবীর প্রেমের আদব শ্রদ্ধা ভক্তি মোহাব্বত থাকবে, ঈমানের আলোর বাতি নিয়ে যে সিজদা দিবে নামাজে, তার নামাজটা কবুলিয়ত পর্যন্ত চলে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার প্রতি খেয়াল রাখার দরকার আছে না নাই? মা বাবার প্রতি খেয়াল রাখা মানি বউকে লাঠি দিয়ে পিটানো নয়। বুঝতে পারছি কথা? মাকে খুশি করা মানি বউকে আগুনে ফেলে দেওয়া নয়। আমরা অনেক সময় ব্যালেন্স করতে জানি না। আপনি আপনার মায়ের সন্তান, আপনি আপনার স্ত্রীর স্বামী, তো সন্তানের উপর মার অধিকার, তো স্বামীর উপরও তো বউয়ের অধিকার। সন্তান হিসেবে যেরকম মা ভালো ব্যবহার পাওয়ার অধিকার, স্ত্রী হিসেবেও তো স্বামীর সুন্দর ব্যবহার পাওয়ার অধিকার। একটাকে তুলে একটাকে নামালে রবের কাছে ধরা। কারণ আপনার মারও রব যিনি, আপনার স্ত্রীর রব তিনি, আর তিনি সবার মামলা নেন। তিনি সবার মামলা, বলেন তিনি সবার মামলা। এই যে একটা আমরা অবুঝতার কারণে ব্যালেন্স করতে পারি না, এই শিক্ষা, এই ফর্মুলা, এই সলিউশন পৃথিবীর কোথাও নাই, একমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামের ভিতরে আছে। ইসলাম মানে নিজের জীবনকে কিভাবে শান্তিময় করা যায় সেই রাস্তা দেখিয়ে দেয়। ইসলাম মানে কিভাবে আপনি সব জায়গায় মাথা উঁচু করিয়ে রবের শুকরিয়া আদায় করতে পারবেন সেই রাস্তাটা আপনাকে দেখিয়ে দেয়। ইসলাম আপনাকে ইন্টারনাল এক্সটার্নাল কিভাবে জীবনটা আলোকময় করিয়ে দেওয়া যায় সেই রাস্তাটা দেখিয়ে দেয়। আর সেই রাস্তার প্র্যাকটিক্যাল জিনিসটা সহজে বুঝাই দেয় নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নত। সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা সর্বোচ্চ চেষ্টা করে পরিশ্রম করে রবের উপর ভরসা করে, সেই ব্যক্তি দুনিয়াতে একদিন না একদিন সফল হবেই হবেই হবে। কারণ পৃথিবীর সবাই বেঈমানি করলেও ঘাম কখনো বেঈমানি করে না। আপনি যে ঘামটা যেই কাজের জন্য পরিশ্রম করে ঝরাবেন, ওই ঘামের মূল্যায়ন আল্লাহ পাক আপনাকে দিবেনই দিবে। 24টা ঘন্টায় কিছু সময় এমন আছে যে সময়টা দোয়া করলেই কবুল, চাইলেই পাইবেন। কিন্তু 24 ঘন্টার মধ্যে এই টাইমটা কোন টাইম আমরা কেউ বলেন, আমরা কেউ জানি না। সেজন্য নবী বলেছেন কাউকে বদদোয়া দিও না, কাউকে অভিশাপ দিও না। মা বাবাকে বললেন সন্তানকে অভিশাপ দিও না, সন্তানকে অভিশাপ দিও না, দিও না। কাউকে বদদোয়া দিও না যদি লেগে যায়। কারণ কোন টাইমটা দোয়া কবুল হয় আমরা কেউ জানি না। সেজন্য রাসূল পাক, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে পরামর্শ দিয়েছেন আল্লাহর প্রতি সবসময় ভালো ধারণা রাখিও।
যে আল্লাহকে যেমন মনে করে আল্লাহ তার জন্য তেমন। তুমি যদি অন্তরে সর্বোচ্চ বিশ্বাস রাখতে পারো তোমার আল্লাহ সবচাইতে বড় দয়াবান, তাহলে তুমি আল্লাহর দয়ার চাদরের নিচেই থাকবা। তোমার অন্তরের ধারণা যদি, বিশ্বাস যদি হয় আল্লাহ আমার রাজ্জাক, তিনি আমার রিজিক দাতা, তাহলে মনে রাখিও পৃথিবীর সবাই তোমার মুখ থেকে খাবার কেড়ে নিল, কেউ তোমার রিজিক বন্ধ করতে পারবে না, রিজিক বন্ধ করতে পারবে না, রিজিক বন্ধ করতে পারবে না। কারণ তোমার বিশ্বাস তোমার রিজিকটা তোমার বাপ চাচা কাকা মামার হাতে নয়, তোমার রবের কুদরতি হাতে। সুবহানাল্লাহ। মুসলমানদের সবচেয়ে বড় সম্পদের নামই বিশ্বাস। মুসলমানদের সবচেয়ে বড় সম্পদের নাম বিশ্বাস। সেজন্য বিধর্মীরা, দুশমনে ইসলামরা আমাদের বিশ্বাসটাই যেন অবিশ্বাসে যায়, সব সময় সেই কাজটাই করে। আমি কি বুঝাতে পারছি কথা? মুসলমানের যদি বিশ্বাস ভেঙে যায়, মুসলমানের সম্পদ বলতে আর কিছু নাই, তো জগতের সবাই জানে। এবার আসেন, বিশ্বাস কত মারাত্মক এবং কত পাওয়ারফুল একটা জিনিস আমি আপনাদেরকে বলি, তাহলে আপনারাই বুঝতে পারবেন। কেউ যদি অসুস্থ হয়, কেউ যদি অসুস্থ হয়, ডাক্তার কি রোগীকে রোগের কথা বলে না? কেন বলে না? এক নাম্বার কারণ, সে অসুস্থ আছে 40%, যদি সে জানে কি রোগে সে আক্রান্ত, ওই টেনশনে আরো 60%, তখন ডাক্তার বলে মরার আগে মরিদার গুইতে। সেজন্য বড় কোনো রোগ হলে ডাক্তাররা রোগীকে জানতে দেয় না। তখন রোগীরা কি করে? রোগীর সামনে ওই রোগীর আত্মীয়রা অভিনয় করা শুরু করে, কিছু ন ফেয়ারা হরাই দে। এবার ডাক্তারের কাছে যদি আমরা জানতে প্রশ্ন রাখি, ডাক্তার মহোদয় যার রোগ উনি জানার তো অধিকার আছে, ওনাকে জানতে দিচ্ছেন না কেন? তখন ডাক্তার বলবে সে রোগের সাথে যে যুদ্ধটা ভিতর থেকে করছে, তার মধ্যে একটা জিনিস হচ্ছে তার মানসিক শক্তি। মানসিক শক্তি যদি ভেঙে যায় সে পিঁপড়ার কামড়েও মরে যাবে। আর মানসিক শক্তি যদি ঠিক থাকে তাহলে সে ক্যান্সারের সাথেও যুদ্ধ করে টিকে থাকার চেষ্টা করবে। বিজ্ঞানের ভাষায় যেটাকে মানসিক শক্তি বলা হচ্ছে, বিতর্গত শক্তি, চিন্তার শক্তি। ঈমানে মুসলিমের ভাষায় সেটা হচ্ছে ঈমানি শক্তি। ওই আল্লাহ দেখে কি দেখে না, শুনে কি শুনে না, দিতে পারে কি পারে না, ওই রকম একজন আল্লাহ যার আছে তার আবার টেনশন কি? টেনশন তো তাদের যাদের মাথার উপর মালিকের ছায়া নাই। টেনশন তো সে করবে যার মাথার উপরে রহমতের ছায়া নাই। আমরা তো রব্বুল আলামিনের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? ইসলামের সমস্ত বিষয় জানা যতটুকু দরকার তার চাইতে বেশি বুঝার দরকার। বুঝা যতটুকু দরকার তার চাইতে বেশি উপলব্ধি করা দরকার, ফিল করা দরকার। তাহলে বুঝতে পারবেন ইসলাম কত সুন্দর। আল্লাহ তাআলা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম কেন বলেছেন, তখন বোঝা যাবে। বলেন না সুবহানাল্লাহ। একাকী নামাজ পড়লে হয়ে যায়, কিন্তু আলেম ওলামা আমাদেরকে উৎসাহিত করেন জামাতে নামাজ পড়ো। মসজিদে যদি যেতেও না পারো, যেখানে পারো 5 জন 4 জন জামাতে নামাজ, এটার একটা সাইড হচ্ছে সওয়াব বেশি, মসজিদে হলে তারও বেশি। সবচেয়ে বড় ফায়দা হচ্ছে কোন নামাজির একটা কাজও যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, রব্বুল আলামিন ওই নামাজির ওই কাজটার কারণে, কবুলিয়তের কারণে আশেপাশে যারা নামাজিরা ছিল ওনাদেরটাও কবুল করবে। সেজন্য সবাই মিলে করলে গ্রহণযোগ্যতা বেড়ে যায়। সবাই মিলে করলে গ্রহণযোগ্যতা। সেজন্য মনে রাখবেন, ভালো কাজ করুন, ভালো কাজের সাথে থাকুন, ভালো কাজকে উৎসাহিত করুন। যদি সেটা আপনার সশরীরে পাশে দাঁড়িয়ে কখনো করা সম্ভব নাও হয়, অন্তত ভালো কাজ যে করছে তার জন্য দূর থেকে হলো রবের কাছে একটু হাত তুলে দোয়া করুন, আল্লাহ আমার ওই ভাই তোমার বান্দা একটা কাজে নেমেছে, তুমি তাকে গায়েবীভাবে সাহায্য করো, তুমি তাকে গায়েবীভাবে সাহায্য করো। আপনি ভালো কাজের পক্ষে দোয়া করলেন, আল্লাহ তাআলা এত দয়াবান,
আপনার দোয়ায় তো ওনাকে বরকত দিবেনই দিবেন, আপনি দোয়া করার কারণে আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যেও বরকত এনে দিবেন। দোকানদার থেকে আমরা অনেক সময় জিনিস নিই, টাকা দিচ্ছি, জিনিস নিচ্ছি, তার সাথে আমাদের লেনদেন শেষ, তার সাথে আমাদের লেনদেন শেষ। এটা হচ্ছে দুনিয়ার দৃষ্টিভঙ্গি। ইসলামের দৃষ্টিভঙ্গি এখানে একটু ভিন্ন। ইসলাম বলে তুমি যার থেকে জিনিস কিনছো, যদিও তোমার টাকা দিয়ে কিনছো, তুমি জিনিস পাচ্ছ, তারপরও আসার সময় তার জন্য একটু দোয়া করে আসিও যে আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করুক, আল্লাহ আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করুক। এই যে আপনি তার কল্যাণের দোয়াটা করলেন, নবী বলে এই কল্যাণের দোয়াটা যে করেছে যার জন্য, রব্বুল আলামিন তাকে তো দিবেনই দিবেন, যে দোয়া করেছেন আল্লাহ তাআলা তাকেও এই নিয়ামত থেকে কখনো বঞ্চিত করবে না। বাবা কথা বলেন না প্লিজ, থাক যে বাবা আছে, আর কিছু করার নাই, যে বাবা আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের এই মহাব্বতকে কবুল করুন। ইসলামের সিস্টেমটা একটু বোঝার চেষ্টা করব আমরা। পাওয়া যায় অন্যকে দিলে, পাওয়া যায় অন্যকে, অন্যের মুখে হাসি ফুটালে নিজের জীবনে হাসি আসবে। অন্যের চোখের পানি মুছলে আপনার পানি যখন চোখ থেকে আসবে, রব্বুল আলামিন দয়া করে এমন কিছু মানুষের ব্যবস্থা করে দিবেন যারা এসে অলৌকিকভাবে আপনার বিপদে আপনার পাশে দাঁড়িয়ে যাবে। এরকম ঘটনার সাক্ষী অত্র এলাকায় অনেক মানুষ আছে, চিন্তাও করে নাই, এমন ভাবে সাহায্য চলে এসেছে, পেয়েছে আর অবাক হয়েছে, আর দিল আওয়াজ করেছে এটাই তো তোর রবের দেওয়া সাহায্য তোর জন্য হয়েছে। অনেক সময় আমরা একটা সমাজে কথা বলি, কোন একটা ভালো কাজ করছে মনে হয় সেজন্য এটা হইছে, বলে এই কথা বলে। এমন একজন বউ পাইছে, কোন একটা ভালো কাজ করছে মনে হয়, এমন একটা স্বামী পাইছে, কোন একটা ভালো কাজ করছে, বিয়ে করছে আজকে, ভালো কাজটা করলো কখন? জীবনের কোন একটা সময় করেছে, জীবনের কোন একটা সময় করেছে, হয়তো সে নিজেও জানে না, কিন্তু তার করাটা রবের পছন্দ হয়েছে, রব সেটা আমানত হিসেবে রেখে দিয়েছে, আল্লাহ তাআলা দুনিয়ার যাজা হিসেবে তার জন্য সেই নিয়ামতটা অন্যভাবে দান করে দিয়েছে। মনে রাখবেন, আল্লাহ এবং রাসূল কারো বাকি রাখে না, কারো কর্জ রাখে না। পৃথিবীতে আপনি যেটাই কিনবেন দাম অনুযায়ী জিনিস একটা, 100 টাকার মধ্যে যদি নেন আপনি 10 রকমের জিনিস নিতে পারবেন, কিন্তু এক দামের জিনিস একটা। আমি কি বুঝাতে পারছি? হয়তো আপনি চাইলে সে অনুযায়ী আরো 5টাও যদি নেন 5টার দাম দিতে হবে। একবার নবীর উপর দরুদ পড়ুন, একবার নবীর উপর দরুদ পড়ুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যেই ব্যক্তি আমার, যেই উম্মত আমার উপর একবার দরুদ পড়বে, সাথে সাথে আমার আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দিবেন। দরুদ কয়বার? এই একবারের অঙ্কটা একটু মাথায় রাখবেন। একবার দরুদ পড়ার সাথে সাথে প্রথম গিফট 10টা গুনাহ মাফ। ওই একবার দরুদ পড়ার কারণে দ্বিতীয় নম্বর গিফট, আল্লাহ তাআলা তাকে 10টা মর্যাদা বাড়ায় দিবেন। ওই একটাই দরুদের কারণে তৃতীয় নম্বর গিফট, আল্লাহ তার উপর 10টা স্পেশাল রহমত নাজিল করবেন। দরুদ কয়বার? একবার। সাথে সাথে গিফট 30টা। 3 কোয়ালিটির 30। কোয়ালিটি কয় ধরনের? গুনাহ মাফ এক কোয়ালিটি, মর্যাদা এক কোয়ালিটি, এইভাবে কোয়ালিটি কয়টা? 3-এর ভিতর 30। একবার শুধু দরুদ। এবার সবাই মিলে একটু কষ্ট যদি না হয় আমাকে আওয়াজ দিয়ে একটু সহযোগিতা করে বলবেন, যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। কয় সেকেন্ড লাগছে? আরেকবার বলি। আল্লাহ যাদেরকে জবান দিয়েছেন, এই জবানটাকে আল্লাহর নামের জন্য, প্রশংসার জন্য উন্মুক্ত মনে একবার বলেন সুবহানাল্লাহ। আপনার জীবন থেকে একটা সেকেন্ড শুধু রবের প্রশংসা আপনি ব্যয় করলেন, এবার আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এবার আপনি আরেকটা সেকেন্ড ব্যয় করলেন, যদিও রবের দেওয়া হায়াত, রবের জন্যই ব্যয় করলেন, আপনার ব্যস্ততার ভিতর থেকে মাত্র 2টা সেকেন্ড। হাদিস ডাক দিয়ে বলে, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আসমান এবং জমিনের মধ্যখানে যতগুলা খালি জায়গা আছে অত পরিমাণ সওয়াব
আল্লাহ সেই ব্যক্তির আমলনামায় দান করেন যে দিল থেকে রবের প্রশংসায় সুবহানাল্লাহ বলে। হাসরের মিজান পরিপূর্ণতা লাভ পেয়ে যাবে যদি একবার আলহামদুলিল্লাহ রবের কাছে কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ কবুল হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। অল্প পরিশ্রম, বেতন বেশি, যে ধর্মে, এটার নাম ইসলাম। পরিশ্রম একটু যদি বলেন সবাই, পরিশ্রম কম মানে সোগও লাগে না, বেতন কল্পনার চাইতেও বেশি। কারণ কি? বেতন নির্ভর হয় কোম্পানি অনুযায়ী। সে কোম্পানির ভ্যালু যেমন, বেতনও, সুযোগও, সুবিধাও। নতুন একটা কোম্পানির নাম নাই, চালা নাই, আগা নাই, গোড়া নাই, এখন সেই কোম্পানি যদি আপনাকে চাকরি দেয়, আপনি যদি বলেন যে আর একখান গাড়ি দম ভরিব, কোম্পানির মালিক হম ভরিব, হব দায় এজো বারা গাড়ি চলি। সেজন্য সবাই কেমন কোম্পানিতে চাকরি নিতে চাই? যেগুলোর নাম করা, ব্র্যান্ডেড। কারণ যদি প্রতিষ্ঠিত ব্র্যান্ডের ওখানে যেতে পারি, আমিও সহজে প্রতিষ্ঠিত হতে পারবো অল্প সময়ে, বেতনটার স্কেলও বাড়বে, সমাজও একটা অমুক কোম্পানির ডিএম, সমাজে একটা পরিচিতি সম্মান আছে। তো বেতন নির্ভর করে কোম্পানির সেলের উপর, কোম্পানির নামের উপর, কোম্পানির ব্র্যান্ডের উপর, সবার উপরে, মালিকের ধনের সম্পদের উপর। মালিকের থেকে থাকলে না কর্মচারীরে দিবে। আপনি যদি দেখেন আপনার মালিক আপনাকে 1000 দিচ্ছে, তার মানে বুঝে নেবেন ওনার কাছে 1 লাখ আছে। 1 লাখ আছে বলে দিচ্ছে কত? 1000। মালিক যেমন বেতনও তেমন। তো সুবহানাল্লাহ, 1 সেকেন্ডের পরিশ্রমে এত বিশাল বেতন, আলহামদুলিল্লাহ 1 সেকেন্ডে এত বিশাল বেতন। তখন অন্তর বলে, আরে মালিকটাও তো একবার দেখ, মালিককেও একবার দেখ, তোর মালিককে একবার দেখ। আসল হাকিকি মালিক যিনি হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। মালিক যেমন, বলেন না, বেতনও তেমন। মালিক যেমন, বোকা আমরা বলে ওই মালিককে নারাজ করে সুখের তালাশ করি। আমরা বোকা বলে ওই মালিকের সাথে সম্পর্ক ডিসকানেক্ট করে দুনিয়ার সাথে সম্পর্ক কানেক্ট লাগানোর চেষ্টা করি। আমরা বোকা বলে ওই মালিক সুখদাতাকে নারাজ করে সুখের তালাশে দর বেদর ডানে বামে ঘুরতে থাকি। আমরা বোকা বলে ওই মালিককেও সন্তুষ্টি করে রাতে শান্তির ঘুমের আশা করি। হবে না, হবে না, হবে না। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। শান্তি একমাত্র রবের পক্ষ থেকে আসতে হয়, আর আল্লাহ তাআলা মুমিনদের অন্তরকে প্রশান্তিত করেন। সুবহানাল্লাহ। এই নিয়ম মানলেও নিয়ম এটাই থাকবে, না মানলেও নিয়ম এটাই থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন, ওই আল্লাহ সর্বদা দয়া দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। বুঝবেন কথা? ওই আল্লাহ সর্বদা দয়া দিতে। এই আল্লাহ, আল্লাহ তাআলার দয়াটা সবসময় ডাইরেক্ট দেয় না। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন ভিক্ষুক অসহায়, কাউকে না ধরে আপনাকে ধরছে। আমরা সচক্ষে যাকে দরিদ্র গরিব ভাবে দেখছি, অনেক সময় এমনও হয় সেটা আল্লাহর রহমতের কারণ হয়ে দাঁড়ায়। আরেকটু জোরে বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে একজন ব্যক্তি যার দুপুর বেলায় মৃত্যু হওয়ার সংবাদ আল্লাহ রাসূল পাককে জানিয়ে দিয়েছেন, কিন্তু দুপুর গনিয়ে রাত হয়ে গেল, তার মৃত্যু সেদিন আর হয়নি। নবীজি রবকে প্রশ্ন করে, ইয়া রব, আপনি বলেছেন দুপুরে তার মৃত্যু হবে, এখনো তো হলো না। রব বলে, যেটা বলেছিলাম সেটা সত্য, সে যে এখনো জীবিত আছে এটাও সত্য। তো মৃত্যু সত্য, মৃত্যু বেঁচে থাকা, তার দুইটা সত্য একসাথে হতে পারে? তার মানে ঘটনার ভিতরেও ঘটনা। তো মূল ঘটনা আল্লাহ পাক জানালেন হাবিবে মুকাররম নবী রাহমাতুল লিল আলামিনকে। আল্লাহ পাক বলে, আপনার সেই উম্মত, আমি রবের সে বান্দা, রাতের বেলা সন্ধ্যাবেলা তার ঘরে যে খাবারগুলা ছিল
সে যদিও গরিব অসহায়, কিন্তু তার ঘরে যখন আমি রবের পক্ষ থেকে একজন ভিক্ষুক অসহায় গিয়ে আমি আল্লাহর নাম দিয়ে, আমি রবের নাম দিয়ে যখন তার কাছে চেয়ে বলেছে আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিন, সাথে সাথে সে নিজের কথা চিন্তা না করে ওই ক্ষুধার্ত ব্যক্তির কথা চিন্তা করে আমার নামের সম্মানার্থে সে যা ছিল ঘরে সব দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে, নিজের জন্য কিছু রাখে নাই। আমার সেই ক্ষুধার্ত বান্দা যে আমার নামটা দিয়ে তার কাছে চেয়েছিল, যখন সে তার ক্ষুধা নিবারণের জিনিসগুলা পেয়েছে, অন্তর তার শান্তি হয়েছে, খুশি হয়েছে, সাথে সাথে সেই ভিক্ষুক অসহায় বান্দাটা আমি রবের কাছে হাত তুলে বলেছিল, আল্লাহ যে আজকে আমার ক্ষুধা নিবারণ করেছে, আল্লাহ তুমি তাকে কখনো ক্ষুধার্ত থাকতে দিও না, ক্ষুধার্ত থাকতে দিও না, ক্ষুধার কষ্ট যেন সে সহ্য করতে না হয়। আল্লাহ সে নতুন বিবাহ করেছে, তাদের দাম্পত্য জীবনে তুমি সুখের ব্যবস্থা করে দাও, নেক আওলাদের ব্যবস্থা করে দাও, তাদের জীবনটা সুন্দর করে দাও। রব বলে আমার ওই গরিব অসহায় বান্দার দোয়াটা আমি রবের এমন পছন্দ হয়েছে, তার সেই দান করার কাজটা আমার এমন আনন্দিত হয়েছি, এমন আমি রব পছন্দ করেছি, আমি আল্লাহ তার হায়াতের মতো বরকত দিয়ে দিয়েছি। সেজন্য সবসময় মনে রাখবেন, আল্লাহ শুধু উসিলা খোঁজে, কারণ খোঁজে বান্দাকে বিপদ থেকে বাঁচানোর জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, উম্মত বেশি বেশি সদকা দাও, সদকা বলা মুসিবত কাটে। সদকা বলা মুসিবত কাটে। অনেক সময় দেখবেন একটুর জন্য মানুষ বেঁচে যায়, আর একটা না হইলে গেলাম অন্য নাইলে হতো অন্য না অবুক, তুই তো একটা নাল্লা বাঁচে গিয়েছে, একটা নাল্লা বাবা আছে না, বজনের দেখা যায় সাইকেলত ছড়ি মরি যার গুই, আবার বজনের বাঁচত তল এরন আমার বাজি ভালে বাইরে আছে না, বাজি আছে না। কোনো না কোনো সময় হয়তো কাউকে একটা দান করেছিলেন। দান মানে সব সময় টাকা নয়, সুন্দর ব্যবহার এটাও একটা দানের অংশ, হাসি মুখে কথা বলা এটাও দানের অংশ, কারো কষ্ট লাঘব করা, কমিয়ে দেওয়ার চেষ্টা করা এটাও দানের অংশ, শত্রুকে ভালোবাসা এটাও দানের অংশ, বদনামকারীর প্রশংসা করা এটাও দানের অংশ, এতিমের পাশে দাঁড়ানো এটাও দানের অংশ, ক্ষুধার্তকে খাওয়ানো, তৃষ্ণার্তকে পানি দেওয়া এটাও দানের অংশ, রাস্তা যার নাই রাস্তা দেওয়া এটাও দানের অংশ, অন্যের দোষ গোপন রেখে ইজ্জতে রাখা এটাও দানের অংশ, মানুষের অন্তরকে খুশি করা এটাও দানের অংশ। অনেক রকমের অংশ আছে, শুধু রব পছন্দ করলেই হয়। আপনার অল্প দান আল্লাহ তাআলা আপনার জীবনের জন্য বাহার নিয়ে আসেন। আচ্ছা, 50 কেজি চাউলের বস্তা দিয়ে যদি আপনি 20 জন মানুষের একবেলার মেহমানদারি করান, বস্তা থেকে কি চাউল বাড়বে না কমবে? 50 কেজি চাউল 20 জনকে খাওয়াইলেন, বাড়বে না কমবে? পারবে? কমবে? বস্তার চাউল বলে না, বস্তার চাউল চোখে দেখে বস্তার চাউল কমেছে, ওজনে বলে যে কমেছে, কিন্তু আপনার তকদিরের ইমানের তকদিরের মধ্যে রিজিকে বেড়ে গিয়েছে, রিজিকে বেড়ে গেছে। সেজন্য এখানে যদি থাকেন কেউ যাদের ইনকামে পরিবার চলে, কখনো কাউকে খোটা দিয়ে বলিয়েন না যে আমি তোরে খাওয়াই, আমি তোরে চালাই, আমি তোকে দিই। মনে রাখবেন, রবের বান্দাকে রব কারোটা খাওয়ায় না, রব নিজেই খাওয়ায়। কে খাওয়ায়? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, কে খাওয়ায়? স্বামী স্ত্রীকে খাওয়ায়, মা বাবা সন্তানকে খাওয়ায়, এগুলো সব উসিলা। মা বাবা ছাড়া যদি সন্তান উপবাস থাকতো, যাদের মা বাবা দুনিয়াতে নাই ওই সন্তানের পেট ভরে কেমনে? স্বামী ছাড়া যদি বউ ক্ষুধার্তই মারা যেত, পৃথিবীতে এত বিধবা স্ত্রীরা, মেয়েরা, বোনেরা এখনো বেঁচে আছে কেমনে? আওয়াজ দিয়ে বলেন, খাওয়াই কে? আল্লাহ। খাওয়াই কে? আরো জোরে বলেন, খাওয়াই কে?
আমরা সবাই হচ্ছে উসিলা। আপনি আমার ঘরে এসেছেন, আমি আপনাকে মেহমান করব। আমি মেজবান, আপনি মেহমান। আমি মেজবান হয়ে উসিলা, আপনি মেহমান হয়ে উসিলা। সেজন্য রব বলে আমি খাওয়াই। সুতরাং খোটা দেওয়ার অধিকার কারো। সেজন্য ইসলাম খোটা দেয় যে তাকে পছন্দ করে না, অহংকার করে যে তাকে পছন্দ করে না, হিংসা যে লালন করে তাকে পছন্দ করে না, গীবতের সাথে সম্পর্ক যার রব তাকে পছন্দ করে না। ওয়াইলুল কুল্লি হুমাজাতিল লুমাজা, অন্যের ক্ষতি যে করে রব তাকে পছন্দ করে না, অন্যের ক্ষতি করার চেষ্টা যে করে রব তাকে পছন্দ করে না। এক কথায় বান্দাকে নারাজ করলে অন্যায় ভাবে রব কখনো খুশি হবে। অনেক দুনিয়ার নামাজি জাহান্নামে গিয়ে নামাজ খুঁজে, জান্নাতে গিয়ে আপনার হাসরে গিয়ে নামাজ খুঁজে পাবে না। অনেক দুনিয়ার নামাজি হাসরে গিয়ে নামাজ খুঁজে, তো সে রবকে বলবে আল্লাহ আমার ব্রেন জ্ঞান বলে এত তারিখ থেকে এত তারিখ আমি পড়ছি, এটা আমার মনে আছে। রব বলবে যে ডায়েরিতে উঠে নাই। সে বলবে যে আল্লাহ আমি পড়েছি, ফেরেশতাই মনে হয় ভুল করে তুলে নাই। রব বলে যে আমার ফেরেশতা কখনো ভুল করে। এবার বান্দা টেনশনে পড়ে যাবে, পড়লাম আমার মনে আছে, উঠলো না কেন? তখন আসল ঘটনা বেশি আসবে। হাজারটা কারণের একটা কারণ, রিয়ার কারণে নামাজ উঠে নাই। লোক দেখানো, মনের কোণার মধ্যে একটু হলে ছিল ও আমাকে নামাজি ভাববে, ও আমাকে নামাজি বলবে, সম্মান করবে, আমি নামাজ পড়তেছি অন্যজনে দেখতেছে বাবা বলবে, ওই হালকা কিঞ্চিত ছিল। রব বলে যে তুই আমার জন্য নামাজ পড়স নাই, তুই তারে দেখানোর জন্য নামাজ পড়ছস, তার বাবা পাওয়ার জন্য নামাজ পড়েছস। এই নামাজ ফেরেশতারা কখনো তুলবে না। তা আল্লাহ কেমন নামাজ তুলবা? বলে যে যেই নামাজটা শুধুমাত্র আমার জন্য, হাতে মুখে পায়ে শরীরে দেনে জ্ঞানে বাইরে ভিতরে শুধু আমি থাকবো, শুধু আমি থাকবো, শুধু আমি থাকবো। জবানেও বলবে আল্লাহু আকবার, দিল বলবে লিল্লাহে। রুকুতে যাওয়ার সময় বলবে আল্লাহু আকবার, দিল বলবে লিল্লাহে। মুখে বলবে সুবহান রাব্বিয়াল আযীম, দিল বলে উঠবে লিল্লাহে। সিজদায় গিয়ে বান্দা বলবে সুবহান রাব্বিয়াল আলা, দিল বলবে লিল্লাহে। রুকু বলবে লিল্লাহে, সিজদায় বলবে লিল্লাহে। মুখে বলবে একরকম, দিলে বলবে শুধু লিল্লাহে লিল্লাহে লিল্লাহে, শুধু আমার আল্লাহর জন্য। বলেন সুবহান। যার অন্তরে নবীর প্রেমের আদব শ্রদ্ধা ভক্তি মোহাব্বত থাকবে, ঈমানের আলোর বাতি নিয়ে যে সিজদা দিবে নামাজে, তার নামাজটা কবুলিয়ত পর্যন্ত চলে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আজকের আমাদের এই হাজিরিকে কবুল করুক, এই আয়োজনকে রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক। এলাকাবাসী সবার যে আন্তরিকতা মোহাব্বত ভালোবাসা সহযোগিতা এই দোয়ায় এই আয়োজনটুকু সেজেছে, আল্লাহ প্রত্যেকজন এলাকাবাসী শুভাকাঙ্ক্ষী রবের বান্দা নবী রহমাতুল্লিল আলমিনের উম্মতকে কবুল আর মঞ্জুর করুন। প্রত্যেকজনের জীবনে আল্লাহ তাআলা রহমতের বাতি জ্বালিয়ে দিন। আর একটু জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার সর্বোচ্চ আমরা চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। বড়দের সম্মান ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। মা বাবার মুখে হাসি ফুটানোর সর্বোচ্চ চেষ্টা করব, সবাই বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মা বাবার প্রতি খেয়াল রাখার দরকার আছে না নাই? মা বাবার প্রতি খেয়াল রাখা মানে বউকে লাঠি দিয়ে ফিটানো নয়, বুঝতে পারছি কথা? মাকে খুশি করা মানে বউকে আগুনে ফেলে দেওয়া নয়। আমরা অনেক সময় ব্যালেন্স করতে জানি না। আপনি আপনার মায়ের সন্তান, আপনি আপনার স্ত্রীর স্বামী, তো সন্তানের উপর মার অধিকার, তো স্বামীর উপরও তো বউয়ের অধিকার। সন্তান হিসেবে যেরকম মা ভালো ব্যবহার পাওয়ার অধিকার, স্ত্রী হিসেবেও তো স্বামীর সুন্দর ব্যবহার পাওয়ার অধিকার। একটাকে তুলে একটাকে নামালে রবের কাছে ধরা। কারণ আপনার মারও রব যিনি,
আপনার স্ত্রীর রব তিনি, আর তিনি সবার মামলা নেন। তিনি সবার মামলা, বলেন তিনি সবার মামলা। এই যে একটা আমরা অবুঝতার কারণে ব্যালেন্স করতে পারি না, এই শিক্ষা, এই ফর্মুলা, এই সলিউশন পৃথিবীর কোথাও নাই, একমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামের ভিতরে আছে। ইসলাম মানে নিজের জীবনকে কিভাবে শান্তিময় করা যায় সেই রাস্তা দেখিয়ে দেয়। ইসলাম মানে কিভাবে আপনি সভ্য জায়গায় মাথা উঁচু করিয়ে রবের শুকরিয়া আদায় করতে পারবেন সেই রাস্তাটা আপনাকে দেখিয়ে দেয়। ইসলাম আপনাকে ইন্টারনাল এক্সটার্নাল কিভাবে জীবনটা আলোকময় করিয়ে দেওয়া যায় সেই রাস্তাটা দেখিয়ে দেয়। আর সেই রাস্তার প্র্যাকটিক্যাল জিনিসটা সহজে বুঝাই দেয় নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নত। সুবহানাল্লাহ।